সন্দেশখালীর রাজনীতিতে কাহানি মে টুইস্ট। আন্দোলনের জন্য টাকা দেওয়া হয়, মোবাইল ফোনও দেওয়া হয়। কবে কিভাবে আন্দোলন? নির্দেশ আসতো ফোনে। 15ই মে নতুন শ্লীলতাহানির অভিযোগ ও পরিকল্পিত বিস্ফোরক দাবি সিরিয়া পারভিনের। বিজেপি ছেড়ে সম্প্রতি তৃণমূলে যোগ দেন তিনি। বসিরহাটের বিজেপি নেত্রী সুকান্ত মজুমদারের বসিরহাট অভিযানে যোগ দিয়েছিলেন এই সিরিয়া পারভিন। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান সিরিয়া পারভিনের। আন্দোলনের জন্য টাকা দেওয়া হয়, মোবাইল ফোনও দেওয়া হয়, এমনই বিস্ফোরক দাবি করেছেন এই সিরিয়া পারভিন। তিনি সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান তার। আরো একবার জানিয়ে রাখি, সন্দেশখালীর রাজনীতিতে কাহানি মে টুইস্ট। আন্দোলনের জন্য টাকা দেওয়া হয়, মোবাইল ফোনও দেওয়া হয়, এমনই দাবি করছেন সিরিয়া পারভিন। কি বলেছেন সিরিয়া পারভিন শোনাবো আপনাদের। ওখানে আন্দোলন করার জন্য মহিলাদেরকে টাকা দেওয়া হতো এবং মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল। মিডিয়াকে আগে ওখানে পাঠিয়ে দেওয়া হতো কাল কি হবে, পরের দিন কি ঘটনা ঘটবে, পুরো ইনস্ট্রাকশন মোবাইলের মাধ্যমেই করা হতো। আমি জানতে পারলাম। রিসেন্ট 15 তারিখের একটা ঘটনা, এটা সবাই দেখেছে। নূতন করে সন্দেশখালীতে আবার একজন মহিলা শ্লীলতাহানি এবং ধর্ষিত হয়েছে। আমি অপারেশন করার জন্য আমাকে উপর থেকে ফোন করা হয়। আমি কোনো একটা বিধানসভা, আমি যেহেতু ডিস্ট্রিক্টে কাজ করছি, আমি কোনো একটা বিধানসভাতে রাত তখন 9:30 বাজে আমি ছিলাম। আমাকে ফোন আসে, এক্ষুনি সন্দেশখালী চলে যেতে হবে। আমি সন্দেশখালীর পথে রওনা। আমাকে ফোন কল আসে যে একটা মোবাইলে মেসেজ করা হচ্ছে, মেসেজটা ফলো করো, আমি ডিলিট করে দেব। সেই মেসেজে লেখা হচ্ছে, আমি তখন অলরেডি আধা রাস্তা মানে অর্ধেক রাস্তা পেরিয়ে গেছি। তখন মেসেজটা আসে, আমি মেসেজ দেখি। মেসেজটা শুনলে আপনাদেরও, আমি যা কথা বলছি প্রমাণ না নিয়ে আজ এখানে আসেনি, প্রমাণ সবটাই নিয়ে এখানে এসেছি। যা কথা বলছি সবটাই প্রমাণ দিয়ে কথা বলছি। মোবাইলে মেসেজ আসে যে এটা আমাদের তৈরি করা, কিন্তু আমি নীরব। আমাকে স্পটে যেতে হবে, আরো সঠিক জানতে হবে এক্স্যাক্ট কি ঘটেছে। গিয়ে দেখলাম অনেক ভিড় জমে আছে। থানা থেকে লোকাল সিভিক, লোকাল পুলিশ যারা আছে সবাই আছেন, এবং মহিলা, যেহেতু ওখানে একটা কেস ঘটেছে, পার্শ্ববর্তী লোকগুলো থাকবে। আমি পাশে গেলাম, অনেক কথা জিজ্ঞাসা করলাম এবং এফআইআর করার জন্য যে স্টেটমেন্ট লেখা হলো, আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। স্টেটমেন্ট লেখা হয়েছে কি, সেখানে উল্লেখ করা হচ্ছে ওই মহিলা শ্লীলতাহানি হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে কুকুর ডাকছিল, বাইরে বেরিয়েছে, তারপরে ওকে অ্যাটাক করে। কোনো নেতা নাম নিয়ে নেয়, আমি তাদের নাম নিচ্ছি না, সেটা আপনারা সবাই জানেন কোন কোন নেতা আছে, কাকে কাকে জড়িয়েছে। সেখানে রাত 2:30 থেকে 3টের মধ্যে আমরা থানাতে যাই এফআইআর করতে। এফআইআর কপিতে আমরা একটা স্টেটমেন্ট লিখি, সেটাও প্রমাণ সাপেক্ষ, আমি প্রমাণ দিয়েছি। পরের দিন যখন তার গোপন জবানবন্দি স্টেটমেন্ট একটা দিতে হয়, সেখানে লেখা হচ্ছে সে ধর্ষিত হয়েছে। যে পিঠা বানানোর নাম করে মহিলাদের রাত দুপুরে তুলে নিয়ে যাওয়া হতো। পিঠা তো আমাদের ঘরে, মানে যখন আমি ভারতীয়, এখন থেকে জয়েনিং এর আগের মুহূর্ত আমি ভারতীয় জনতা পার্টি, এখন তো আর নই। তো তখনকার ভাবনা থেকেই আমি বলছি, যখন আমি আমার ঘরের ছিলাম, আমার ঘরের লোক তারাই তো পিঠে বানাতো। যদি পিঠে বানাতো দেওয়া হতো, তাহলে তাদের সঠিক জায়গা, সঠিকভাবে কাজের মূল্যায়ন, সঠিকভাবে তাদের সবকিছু পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতো। এটা বিজেপির নেতারা করে, সেটাও প্রমাণ সাপেক্ষ, সেটাও আমি প্রমাণ দিয়েছি। আস্তে আস্তে আপনারা সবকিছু জানতে পারবেন।
গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সিরিয়া পারভিন। তিনি বিস্ফোরক দাবি করছেন। তিনি বলছেন আন্দোলনের জন্য টাকা দেওয়া হয়, মোবাইল ফোনও দেওয়া হয়। কবে কিভাবে আন্দোলন নির্দেশ আসতো ফোনে। 15ই মের নতুন শ্লীলতাহানির অভিযোগও পরিকল্পিত। বিস্ফোরক দাবি করছেন সিরিয়া পারভিন। বিজেপি ছেড়ে সম্প্রতি তৃণমূলে যোগদান করেছেন তিনি। বসিরহাটের বিজেপি নেত্রী সুকান্ত মজুমদারের বসিরহাট অভিযানে যোগ দিয়েছিলেন এই সিরিয়া পারভিন। গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান সিরিয়া পারভিনের। বিস্ফোরক অভিযোগ করেছেন এই সিরিয়া পারভিন। তিনি বলছেন 15ই মের শ্লীলতাহানির অভিযোগও পরিকল্পিত। সমস্ত কিছুই ফোনে জানানো হতো, ফোনের নির্দেশ মতো কাজ করা হতো, এমনই মন্তব্য করেছেন সিরিয়া পারভিন। সন্দেশখালীর রাজনীতিতে কাহানি মে টুইস্ট। আন্দোলনের জন্য টাকা দেওয়া হয়, মোবাইল ফোনও দেওয়া হয়। কবে কিভাবে আন্দোলন হবে নির্দেশ আসতো সেই ফোনে। দাবি করছেন সিরিয়া পারভিন। 15ই মের নতুন শ্লীলতাহানির অভিযোগও পরিকল্পিত। বিস্ফোরক দাবি করেছেন সিরিয়া পারভিন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান সিরিয়া পারভিনের। মোবাইল ফোন দেওয়া হতো, বিস্ফোরক দাবি করছেন সিরিয়া পারভিন। সেই মোবাইল ফোনে নির্দেশ আসতো, সেই নির্দেশ মতোই কাজ করা হতো। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পর এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন সিরিয়া পারভিন। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালী রাজনীতিতে কাহানি মে টুইস্ট। আন্দোলনের জন্য টাকা দেওয়া হয়, ফোনও দেওয়া হয়। কিভাবে আন্দোলন করবে সমস্ত কিছু নির্দেশ দেওয়া হতো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। সিরিয়া পারভিন তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তিনি বলছেন এই সন্দেশখালীর সমস্ত ঘটনা পরিকল্পিত। ফোন দেওয়া হতো, টাকা দেওয়া হতো, সেই যেই মতো নির্দেশ আসতো সেই মতো কাজ করা হতো। আপনার প্রতিক্রিয়া? দেখুন, বিষয় হচ্ছে যে বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে তার থেকে বোঝা যায় যে তার কোনো যে বিশেষ কোনো তার কোনো জ্ঞান নেই বা চারিত্রিক কোনো দৃঢ়তা নেই। অতএব যে এই জাতীয় আনব্যালেন্স ব্যক্তি, তার বক্তব্যের কোনো মূল্য নেই। তৃণমূলে গিয়েছে, ও যে পয়সার জন্য তৃণমূলে যায়নি তার কি গ্যারান্টি আছে? যে তৃণমূল পয়সার লোভ দেখিয়েছে, আরো অন্যান্য কিছু লোভ দেখিয়েছে, তো তার জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছে। আর তৃণমূল তোতা পাখির মতো যা কথা শিখিয়েছে সেটাই বলছে। অতএব এর কোনো সামাজিক ভাবে কোনো মূল্য নেই। যে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছে, তৃণমূলের ভাষা তো বলবেই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আন্দোলনের জন্য টাকা, মোবাইল দেওয়া হয়, বিস্ফোরক দাবি করছেন সিরিয়া পারভিন। তিনি গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। সন্দেশখালীর রাজনীতিতে কাহানি মে টুইস্ট।